তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আমরা আজকে যেটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টর অধ্যায়ের আপেক্ষিক বেগ এই টপিকটা নিয়ে। প্রথমে আমার পরিচয় দিয়ে নেই। আমি নিলয় সরকার, পড়াশোনা করছি ডিপার্টমেন্ট অফ ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, রুয়েট। তো এখন আমরা পড়াশোনার দিকে আগাই। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে আসবে আপেক্ষিক বেগ আমরা কখন ইউজ করি। আমরা আজকের এই ভিডিওতে মেইনলি আপেক্ষিক বেগ সংক্রান্ত দুইটা বোর্ডে এসে সুন্দর ম্যাথ সলভ করব। তো আগে কিছু আপেক্ষিক বেগ সংক্রান্ত কথাবার্তা বলে নিই। তো আমাদের প্রথমে মাথায় প্রশ্ন আসবে আপেক্ষিক বেগ আমরা কখন ইউজ করি। তো আমাদের হচ্ছে দেখা যায় যে এক বস্তু আছে, বস্তুর উপর দুইটা বেগ অ্যাপ্লাই হলো। আমরা এই ক্ষেত্রে করবো কি, এখন বস্তুটা কোন দিকে যাবে বা বস্তুটার বেগ কত হবে এটা আমরা বের করবো হচ্ছে বেগ দুইটা লব্ধি বের করে। লব্ধির দিক যেই দিকে হবে বস্তু সেই দিকে যাবে। আহ, লব্ধির বেগের মান যেটা হবে সেটা বস্তুর মান হবে। এটা সহজে সলভ করা যায়, বাট এখন দেখা যাচ্ছে যে দুইটা আলাদা আলাদা বস্তু, দুইটা আলাদা আলাদা বেগ। মানে এক বস্তু সাপেক্ষে আরেক বস্তু কত বেগে যাচ্ছে, বা দুইটা বস্তু আরেকজন পর্যবেক্ষকের সাপেক্ষে কখন কত বেগে যাচ্ছে, এই টপিক গুলো যখন আসে, এই প্রশ্নগুলো যখন আসে, তখন আমাদের প্রয়োজন হয় আপেক্ষিক বেগ কনসেপ্টটা। তো আমাদের হচ্ছে তখন আমরা দেখা যাচ্ছে যে আমি একটা বেগ নিয়ে যাচ্ছি, আমার বন্ধু আরেকটা প্যারালালি আরেকটা হচ্ছে গাড়িতে অন্য এক বেগে যাচ্ছে। তো আমার সাপেক্ষে আমার বন্ধুর একটা বেগ হবে, আমার বন্ধুর সাপেক্ষে আমার একটা বেগ হবে। আবার রাস্তার পাশে দাঁড়ায় থাকা আরেকটা মানুষের সাপেক্ষে আমাদের দুইজনের আরেকটা বেগ হবে। তো বেগ জিনিসটা এখানে তো আপেক্ষিক হয়ে গেল। তো আমরা এখন ম্যাথ সলভের দিকে যাব। তো ম্যাথ সলভের আগে আমরা হচ্ছে ম্যাথ সলভ সংক্রান্ত কিছু স্টেপ আলোচনা করে নেই। আমাদের আপেক্ষিক বেগের যেই এইচএসসি সিলেবাসে যেই হচ্ছে কনটেক্সট গুলো দেওয়া আছে, সেগুলা এরকম হতে পারে: বৃষ্টি ছাতা একটা, তারপর হচ্ছে বৃষ্টি আর গাড়ির কাজ হতে পারে, তারপর হচ্ছে দুইটা মানুষ হতে পারে। তো মেইনলি বৃষ্টি ছাতা আর বৃষ্টি গাড়ির কাজ দিয়ে বেশি আসে। তো আমাদের এইসব ক্ষেত্রে সাধারণত কি থাকে? মানুষ থাকে, মানুষ থাকে, বাতাস থাকে, আর বৃষ্টি থাকে, তাই না? তো এখন এই টাইপের প্রশ্নে সাধারণত বলে দেয়া থাকে মানুষ এত কোণে বৃষ্টি পড়তে দেখলো, গাড়িতে থাকা হচ্ছে ব্যক্তি এত কোণে বৃষ্টি পড়তে দেখলো। তো এই যে পড়তে দেখলো, এই কথাটাই আসলে মেইনলি আপেক্ষিক বেগকে মিন করতেছে। তো আমরা সাধারণত এই টাইপের প্রশ্ন সলভ করার জন্য যেটা করব সেটা হচ্ছে আমাদের যার সাপেক্ষে, মানে যে পড়তে দেখলো বা যার পড়তে মনে হচ্ছে তার বেগটাকে উল্টায় নেব। এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ হবে। তো হচ্ছে যার সাপেক্ষে বেগ, যার সাপেক্ষে বেগ তার বেগ উল্টায় নেব। কিভাবে উল্টায় নিব আমরা প্রশ্ন সলভ করতে করতে দেখবো, সমস্যা নেই। এরপর বাদ বাকি যেগুলো আছে, মনে করো বাতাস, বৃষ্টি আর এই উল্টানো বেগ, এই তিনটা। এরপর হচ্ছে বাদ বাকি, এরপর বাকি বেগগুলোর সাথে লব্ধি করো। এটা কি? এটা আমার হচ্ছে প্রশ্ন সলভ করার জন্য দুইটা একবারে বড় দাগের স্টেপস। এটা আপাতত মনে রাখো কোনটা কি, আমি ম্যাথ সলভ করতে করতে বুঝিয়ে দিব, সমস্যা নেই। তো আমরা প্রথমে একটা হচ্ছে হচ্ছে আমাদের একটা ম্যাথে যাই। এটা বোর্ড কোশ্চেন, কোনো এক সালে কোনো এক বোর্ডে আসা কোশ্চেন। তো এই প্রশ্নটা আমরা আগে প্রথমে ঘটনা ঘটছে কি, কি কি দেওয়া আছে এগুলো বোঝার চেষ্টা করি, তারপর আমরা হচ্ছে সলভ করবো। তো এখানে বলা আছে ঘন্টায় 40, ঘন্টায় চল সরি ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে একটি গাড়ি চলমান, একটি গাড়ির চালক উত্তর দিকে ঘন্টায় তার বেগের দ্বিগুণ বেগে একটি ট্রাককে চলতে দেখলো। এই যে দেখো, এখানে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে চলতে দেখলো। কোথায় গেল?
চলতে দেখলো। এই কথাটাই এখানে মেইনলি তোমাকে বুঝতে হবে। এখানে আপেক্ষিক বেগ জিনিসটাকে হচ্ছে নির্দেশ করতে চাচ্ছে, হোক সমস্যা নেই। এখানে বলে দেওয়া আছে পূর্ব দিক এক্স ধনাত্মক এক্স অক্ষ, উত্তর দিক হচ্ছে ধনাত্মক ওয়াই অক্ষ বিবেচনা করে করা হলো। এখন বলছে ট্রাকটি প্রকৃতপক্ষে কোন দিকে চলছিল। তার মানে আমাদের ট্রাকটার হচ্ছে যাওয়ার দিক বের করতে হবে, তাই না? তো আমরা হচ্ছে চিত্র আঁকায় ফেলি। চিত্রটা দেখতে কিরকম হবে? প্রথমে একটা আমাদের সরি, প্রথমে আমরা একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকায় ফেলি। হুম। তো আমরা এখন এগুলা নামকরণ করি। এটা হচ্ছে বলে দিছে আমার, এটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ, এটা হচ্ছে ধনাত্মক ওয়াই অক্ষ। তো আমার ধনাত্মক এক্স অক্ষ বরাবর হচ্ছে পূর্ব দিকে, এটা হচ্ছে পূর্ব দিক। আপাতত এইটুকুই লিখে রাখি আমরা, পূর্ব দিক। পূর্ব দিক, ঠিক আছে। ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমাদের উত্তর দিক। উত্তর লিখে রাখলাম, তাহলে আশা করি বুঝতে পারবো। তো আমাদের তো এইটুকু বোঝা হয়ে গেল। এখন আমাদের বলছে কি, আমাদের বলছে যে, আমাদের বলছে হচ্ছে ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে একটি গাড়ির চালক, মানে একটা গাড়ি আছে আর একটা ট্রাক আছে। তো গাড়ির চালক হচ্ছে ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে যাচ্ছিল। তাহলে পূর্ব দিক কোনটা? পূর্ব দিক হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর আমরা হচ্ছে আমাদের যেই, এটা মোটা করে নেই তাহলে দেখতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের কি, হচ্ছে যে গাড়ি চালক ছিল, এটা একে আমরা ভিসি দ্বারা ডিনোট করলাম, ঠিক আছে। ভিসি, আশা করি বুঝতে পারতেছো। আর আমাদের হচ্ছে যেটা ছিল ট্রাক, দেখলো, এতে যেতে দেখলো হচ্ছে উত্তর দিকে। এটা হচ্ছে ভি। এটা কিন্তু ট্রাকের রিয়েল বেগ না, ঠিক আছে। চলতে দেখলো মানে এটা হচ্ছে এই গাড়িটা এইদিকে যাচ্ছিল, এই ট্রাককে এইদিকে যেতে দেখলো। তার কাছে মনে হলো উত্তর দিকে সে লম্বালম্বি ভাবে যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি সে এভাবে যায়নি। তো এটা হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ। এটা কে দেখছে? এটা দেখছে হচ্ছে গাড়ি, কারে বসে থাকা মানুষটা। তাহলে এটা ট্রাকের বেগ কার সাপেক্ষে? কারের সাপেক্ষে। তাহলে একে আমরা ভিটিসি দ্বারা প্রকাশ করলাম। এখন আমাদের বলছে ট্রাকটি প্রকৃতপক্ষে কোন দিকে চলছিল। তো আমাদের ভ্যালু গুলা লিখে ফেলি আমরা। ভ্যালু হচ্ছে ভিসির জন্য, ভিসি এর জন্য হচ্ছে আমাদের, দেখো এটা এক্স অক্ষ বরাবর গেছে না, তাহলে আমরা এটাকে 40 কিলোমিটার, 40, এটা আই ক্যাপ দিলাম আমরা আমাদের সুবিধার জন্য। এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার। ভালো কথা। তারপর হচ্ছে আমাদের ভিটিসি, এটা হচ্ছে আপেক্ষিক বেগ, ট্রাকের আপেক্ষিক বেগ। এটা কত বলা আছে দেখো, এখানে বলছে কোথায় গেল, দ্বিগুণ বেগে। দ্বিগুণ বেগে তার মানে 80, 80 হচ্ছে উত্তর দিকে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে জে ক্যাপ হবে। বোঝা যাচ্ছে, জে ক্যাপ, কিলোমিটার পার আওয়ার। ভালো কথা। এখন দেখো আমরা একটা কথা বলছিলাম, মনে করে দেখো, আমরা যার সাপেক্ষে গাড়ির, মানে যার সাপেক্ষে বেগ নির্ণয় করি তার বেগটা উল্টায় দিয়ে বাদ বাকির সাথে লব্ধি করি। তাহলে এখানে আমরা কার সাপেক্ষে দেখছি? ওই গাড়িতে থাকা লোকটা না। তাহলে এর বেগটাকে হচ্ছে আমরা উল্টায় দিব। উল্টায় দেওয়া মানে, আমি অ্যারো নেই, অ্যারো নিলে সুবিধা হবে। সরি, এইটা ধরে নাও হচ্ছে আমার, তাহলে ভিসি ছিল এইদিকে পূর্ব দিকে, তাহলে হচ্ছে উল্টায় দিলে হবে কি, মাইনাস ভিসি এইদিকে হবে। এটা হচ্ছে মাইনাস ভিসির দিক। আশা করি বুঝতে পারছো।
তাহলে আমরা হচ্ছে গাড়ির বেগটাকে উল্টাই দিলাম, তাহলে মাইনাস ভিসি হইলে মাইনাস ভিসির তাহলে ভেক্টরটার কি হচ্ছে, এটা হচ্ছে -40 আইকা। এতটুকু বুঝলাম। তারপর এখন মনে করো ট্রাকের বেগকে আমরা ডিনোট করলাম হচ্ছে তোমার কি দ্বারা, ভিটি দ্বারা। এটার মান আমরা আপাতত জানি না, এটা ভিটি ট্রাকের বেগ, ট্রাকের প্রকৃত বেগ। তাহলে দেখো আমরা কি বলছিলাম, এখন গাড়ির সাপেক্ষে হচ্ছে তোমার ট্রাকের বেগ বের করবো আমরা। গাড়ির সাপেক্ষে হচ্ছে ট্রাকের আপেক্ষিক বেগ বের করবো। তাহলে যার বেগ, যার সাপেক্ষে বের করবো তার বেগটাকে উল্টাই দিব, অর্থাৎ ভিসি কে আমরা উল্টাই দিছি, মাইনাস ভিসি হয়েছে, -40 হয়ে যাচ্ছে। সেটার সাথে ট্রাকের হচ্ছে বেগের লব্ধি করব। লব্ধি করা মানে কি, ভেক্টর ফরম্যাটে যোগ করা। তাহলে আমরা ভি পিসি সমান কি লিখতে পারি, পিসি মানে হচ্ছে তোমার কারের সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ, আমরা লিখতে পারি হচ্ছে ভিটি। ভিটি এর সাথে কার লব্ধি হবে, গাড়ির বেগ উল্টানোর পর যে বেগ হবে সেটা লব্ধি হবে। এখানে তাহলে তুমি যদি হচ্ছে প্লাস মাইনাস ভিসি লিখো, পরে আলটিমেটলি হচ্ছে ভিটি মাইনাস ভিসি হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এটা লিখতে পারতেছি, তাই না? তাইলে এখানে দেখো আমাদের কি আসতেছে, তাহলে আমরা এখানে ভিটি ইকুয়াল টু কি লিখতে পারি দেখো তো, ভিটি ইকুয়াল টু লিখা যায় না, ভিটি সি প্লাস ভিসি লিখা যায় তো, তাই না? তাইলে এবার দেখো সবগুলোকে একটু ছোট করে নেই আমরা। সরি, এটা এই পৃষ্ঠে নিয়ে আসি। চিত্রটাও তো লাগবে, তাহলে চিত্রটাও নিয়ে আসি। তো এখানে দেখো আমরা পাইলাম কি ভিটি ইকুয়াল টু ভিটিসি প্লাস ভিসি, তাই না? তো এখন দেখো এখানে আমাদের লাগবে হচ্ছে ট্রাকটি প্রকৃতপক্ষে কোন দিকে যাচ্ছিল। ট্রাকটার ভেক্টর বেগ আমরা যদি পেয়ে যাই কোন দিকে যাচ্ছিল, এটা আমরা বুঝতে পারবো। তার আগে একটা জিনিস চিন্তা করে দেখো তো, আমার হচ্ছে ভিটিসি আর সরি ভি মাইনাস সি এর দিক হচ্ছে এই দিকটা, ভিটিসি যাচ্ছে এই দিকে, তাহলে ট্রাকটা কোন দিকে গেলে হচ্ছে আমাদের লব্ধি বেগ হিসাবে এটা আসবে বলো তো। এটা একটু কমন সেন্স খাটাই আমরা। কমন সেন্স বলতেছে ট্রাকটা অবশ্যই এই যে এই দিক বরাবর যাইতে হবে, এই দিক বরাবর আমার কোথাও যাইতে হবে। এটা যদি এই দিকে যাই আর মাইনাস ভিসি যদি এই দিকে যায়, তাহলে এই দুইটার লব্ধি তো এই বরাবর হওয়ার একটা পসিবিলিটি আছে, তাই না? তাছাড়া তো হচ্ছে না। তাহলে দেখি আমাদের উত্তর যখন বের করি আমাদের হচ্ছে উত্তরটা এরকম আসে কিনা। তো আমরা ভিটিসি বের করা শুরু করি। তো আমাদের ভিটি বের করা শুরু করি। ভিটিসির ভ্যালু কত, ভিটিসির ভ্যালু হচ্ছে 80 জে ক্যাপ, 80 জে ক্যাপ প্লাস ভিসির ভ্যালু কত, 40 আই ক্যাপ। অতএব আমাদের যেটা বের করতে যাচ্ছিলাম আমরা, ভিটি
এটা কত বের হলো? এটা হচ্ছে 40 আই ক্যাপ প্লাস 80 জে ক্যাপ। এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার বেগে। এখন দেখো, আলটিমেটলি এটার হচ্ছে আমরা দিক এখন বের করব। দিকটা আমরা পূর্ব দিকের সাপেক্ষে বের করি, আমাদের তো অসুবিধা নেই, তাই না? তাহলে আমরা যদি দিকটা বের করতে চাই পূর্ব দিকের সাপেক্ষে, আমি এখানে একটা রাফ চিত্র আঁকায় নেই। তাহলে এটা দেখো, আমি বলছিলাম না, এই 40 আই মানে এই দিকে একটা হচ্ছে না, এই দিকে কোনো একটা দিক হচ্ছে, তারপর 80 যে, তার মানে আলটিমেটলি যে পয়েন্টটা ভেক্টরটা নির্দেশ করতেছে এইরকমই কোনো একটা বিন্দুতে নির্দেশ করতেছে। আমাদের উত্তরও সেটাই বলবো, সেটাই হওয়ার কথা। তাহলে এখন আমরা দিক বের করবো, দিকটা এখন আমি উত্তর দিকের সাথে বের করতে পারি, পূর্ব দিকের সাথে বের করতে হবে। তো আমি, আমার ইচ্ছা হইলো আমি পূর্ব দিকের সাথে বের করবো। তুমি চাইলে উত্তর দিকের সাথেও বের করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমরা দাঁড়াইলাম, এইটা হচ্ছে থিটা। এখন আমরা পিথাগোরাস খাটাবো। তাহলে এই যে উচ্চতাটুকু কি নির্দেশ করতেছে? এই উচ্চতাটুকু হচ্ছে তোমার ওই যে ওয়াই অক্ষ বরাবর দূরত্ব নির্দেশ করতেছে। সেটা কত আমাদের? 80 না? এটা হচ্ছে 80, আর এটা হচ্ছে 40। তুমি চাইলে পিথাগোরাস খাটায় এখন এখানে এর মানটাও বের করতে পারো, কি বলে তোমার অতিভুজটাও বের করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা ট্যান থিটা ইকুয়াল টু লিখতে পারি, ট্যান থিটা ইকুয়াল টু লিখা যায় তোমার হচ্ছে লম্ব ভাগ ভূমি। তাহলে লম্ব হচ্ছে আমার 80, ভূমি হচ্ছে 40, তাই না? তাহলে আমরা হিসাব নিকাশ যদি করি তাহলে কত আসে? এটা আসতেছে হচ্ছে তোমার 63.43 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে আমাদের তোমার হচ্ছে থিটার মান, এটা হচ্ছে থিটার ভ্যালু। এটা হচ্ছে আমাদের গ নাম্বারের প্রথম উত্তর। আশা করি বুঝতে পারছো। তো আমরা প্রথম থেকে আবার বলছে ট্রাই করি আমরা কি কি করছি। আমরা প্রথমে বলছে আমাদের একটা গাড়ি যাচ্ছিল পূর্ব দিকে, আরেকটা গাড়ি, সেই হচ্ছে গাড়ির মনে হচ্ছিল একটা ট্রাক উত্তর দিক বরাবর যাচ্ছে মনে হচ্ছিল, বা চলতে দেখলো, এটা দ্বারা আপেক্ষিক বেগ নির্দেশ করছে। তো আমরা প্রথমে আমাদের চিত্রটা আগে নিয়েছি। তো যে গাড়ি যাচ্ছিল, সে গাড়ি পূর্ব দিকে যাচ্ছিল, আমাদের বলে দেওয়া আছে এক্স অক্ষ পূর্ব দিক, আমরা বসাই দিছি। তারপর হচ্ছে বলছে গাড়ি প্রকৃতপক্ষে হচ্ছে হচ্ছে তোমার কোন দিকে যাচ্ছিল। তাহলে আমাদের এখানে মেইনলি বের করতে হবে ট্রাকটার প্রকৃত বেগ। তো ট্রাকের প্রকৃত বেগ বের করার জন্য আমরা কি কি নিয়েছি? আমরা হচ্ছে ট্রাকের আগে আপেক্ষিক বেগ, যেটা গাড়ির সাপেক্ষে আপেক্ষিক বেগ, সেটা আমরা হচ্ছে বের করেছি। সেটার ফর্মুলা কি লিখেছি? আমরা প্রথমে ভিসি কে উল্টায় দিছি, কারণ কারের সাপেক্ষে আমরা হচ্ছে বের করবো, যার সাপেক্ষে বের করবো তার বেগটাকে উল্টায় দিয়ে লব্ধি করতে হবে। তার বেগটাকে উল্টায় দিলাম, তারপর ট্রাকের বেগের সাথে লব্ধি করলে আমরা ভিটিসি পাচ্ছি। তো আমাদের তো ভিটিসির মান দেওয়া আছে, আমাদের লাগবে হচ্ছে ভিটি, অর্থাৎ ট্রাকের প্রকৃত বেগ লাগবে। তো আমরা ভিটি ইকুয়াল টু লিখতে পারি ভিটিসি প্লাস ভিসি। তো আমরা সেটাই লিখেছি, সেটা লিখে সেখান থেকে আমরা ট্রাকের প্রকৃত বেগের হচ্ছে তোমার কি বলবো বেগ ভেক্টর পাইছি, সেখান থেকে আমরা থিটার মান বের করছি। ও, আর একটা ভালো কথা, এখানে উত্তরে অবশ্যই লিখতে হবে থিটার মানটা পূর্ব দিকে সাপেক্ষে। তাছাড়া তোমারই বন্ধু দেখা যাচ্ছে আরেকটা ভ্যালু বের করছে, তারটাও সঠিক তোমারটাও সঠিক, এখন দিকের সাপেক্ষে তোমাকে এখানে উল্লেখ করে দিতে হবে। লিখে দিই এটা পূর্ব দিকের সাথে। তো আমরা এখন আমাদের ঘ নাম্বার প্রশ্নে যাব। তো ঘ নাম্বার প্রশ্নে কি বলছে? ট্রাক ও গাড়ির প্রকৃত বেগ যে তলে অবস্থিত তার উলম্ব দিকে একটি ভেক্টর নির্ণয় সম্ভব কিনা। তো এখানে দেখো, আমাদের ভিটি আমরা কত পেলাম? ট্রাকের বেগ
ট্রাকের বেগ পেয়েছি হচ্ছে 40I 80J যদি ভুল না করি আমরা উপর থেকে দেখে আসতে পারি। তো উপর থেকে দেখে আসি ঠিকঠাক লিখছি কিনা। হ্যাঁ, 40I 80J, সমস্যা নেই। আর আমাদের গাড়ির বেগ কত? ভি কার ভি কার হচ্ছে তোমার 40I, হচ্ছে গাড়ির প্রকৃত বেগ। ভালো কথা। তো আমাদের বলছে এই দুইটা হচ্ছে যে তলে অবস্থিত, তার উলম্ব দিকে একটি ভেক্টর নির্ণয় করা সম্ভব কিনা। তো এখানে কোন জিনিসটা কাজে লাগাবে এটা আগে বুঝতে হবে। তো আমরা যখন ক্রস ভেক্টর, ক্রস প্রোডাক্ট করি দুইটা ভেক্টরের, তখন আমরা যে ভেক্টরটা, নতুন ভেক্টরটা পাই। দুইটা ভেক্টর ক্রস করলে তো একটা নতুন ভেক্টর পাওয়া যায়, তাই না? তো এর একটা তাৎপর্য আছে। এই তাৎপর্য হচ্ছে আমরা ক্রস ভেক্টর করলে যে নতুন ভেক্টরটা পাই, এই ভেক্টরটা নির্দেশ করে মেইনলি আমার প্রথম যে দুইটা ভেক্টর ছিল সেই ভেক্টর দুইটা যেই তলে অবস্থিত তার সাথে লম্ব দিকে আছে এইরকম একটা ভেক্টর নির্দেশ করে। অর্থাৎ আমি যদি, এটা বোঝার জন্য, এটা চিত্র না, আমি যদি এটা একটা মনে করো হচ্ছে আমাদের বাড়ির মেঝে, তাই না? এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি থিটা হয়, আমরা ক্রস ভেক্টর করলে কি লিখবো? এ ক্রস বি লিখবো, তাই না? এটাকে ধরে নাও ইকুয়াল টু আমরা সি ভেক্টর দ্বারা ডিনোট করলাম। তো সি ভেক্টরটা হয় এই দিকেও হতে পারে অথবা এই দিকেও হতে পারে। সেটা হচ্ছে আমরা এ ক্রস বি করতেছি না, বি ক্রস এ করতেছি, এই যে ডান হাতের নিয়মের মাধ্যমে আমরা বের করতে পারবো, অসুবিধা নেই। তো এই ভেক্টরটার দিক সবসময় এই যে তলটা আছে না, তলটার সাথে লম্ব বরাবর হবে। তুমি একটা রুম চিন্তা করো, এটা রুমের ওই যে কর্নার বরাবর দেয়ালের কর্নার থাকে না, ওই রকম। তাইলে আমার এখানে বলছে ট্রাক ও গাড়ি যে তলে অবস্থিত, বেগ যে তলে অবস্থিত, তার উলম্ব দিকে একটি ভেক্টর নির্ণয় করা সম্ভব কিনা। আর তাহলে তোমার দুইটা ভেক্টর আছে, ভেক্টর দুইটা যদি ক্রস করা যায় অবশ্যই সম্ভব। তাহলে আমরা দেখি ক্রস করতে পারি কিনা। এটা ডিলিট হবে। তো আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে হচ্ছে ভিটি ক্রস ভিসি। আমরা করি ভিটি ক্রস ভিসি। তাহলে আমাদের এখানে কি থাকতেছে দেখো, উপরে থাকতেছে I J K, নিচে থাকতেছে 40, আই এর নিচে হচ্ছে 40, এটার নিচে হচ্ছে 80, আর এটার নিচে হচ্ছে 0। এটার নিচে হচ্ছে 40, এটার নিচে হচ্ছে 0, এটার নিচে 0। তো আমরা ভেক্টর করা শুরু করি। প্রথমে আই এর সাপেক্ষে নির্ণয়। তো এটা হচ্ছে 0 - 0, তারপর -J, এর সাপেক্ষে যদি করি তাহলে এটা বাদ, এটা হচ্ছে 40 0 40 0, এটাও 0 - 0, 0 - 0। পজিটিভ কে থাকতেছে, কে এর সাপেক্ষে যদি করি তাহলে কত আসে? এটা হচ্ছে তোমার 40 × 0, আর এইদিকে হচ্ছে 80 আর 40, 4 × 8 = 32, তাহলে এটা হচ্ছে 0 - 32, 3200, সরি। তাহলে আমরা হচ্ছে কত পেলাম? আমরা পেলাম হচ্ছে -3200 কে। কে দ্বারা আমাদের কি নির্দেশ করে? আমাদের হচ্ছে জেড অক্ষকে নির্দেশ করে, তাই না? জেড অক্ষের ওইদিকে একক ভেক্টর। তো আমরা এখানে দেখো আমাদের বলছে একটি ভেক্টর নির্ণয় করা সম্ভব কিনা। তাহলে আমরা দেখো এই দুইটা ক্রস প্রোডাক্ট যেটা পাইলাম, এটা নির্দেশ করতেছে ট্রাক এবং গাড়ি যেই তলে, তাদের বেগ যেই তলে অবস্থিত ছিল তার হচ্ছে উলম্ব দিকে একটা ভেক্টর। তাহলে আমরা সেটা পাইলাম কত? কে ভেক্টর। আমাদের ভ্যালু যদি শূন্য হইতো তাহলে আমরা হয়তো বলতাম মানে উলম্ব বরাবর কোনো ভেক্টর পাওয়া সম্ভব না। যেহেতু আমরা ভেক্টর পাইছি সেহেতু আমরা বলবো কি ভেক্টর পাওয়া সম্ভব। তুমি চাইলে এখানে হচ্ছে একক ভেক্টরও নির্ণয় করে বলতে পারো, দিয়ে আসতে পারো। ভিটি ক্রস ভিসি, এটা তাদের ভেক্টর, নিচে তাদের হচ্ছে মান দিবা। সরি, ভিটি ক্রস ভিসি,
এই ইয়েটা হবে না। তাহলে এটা হচ্ছে -3200 উপরে এদের কে, নিচে হচ্ছে 3200 হবে, সমান সমান মাইনাস কে হবে। তুমি চাইলে ভিসি ক্রস ভিটিও করতে পারতো, সেক্ষেত্রে দিকটা জাস্ট চেঞ্জ হতো। আমাদের তো সমস্যা নেই, আমাদের জাস্ট উলম্ব বলছে, উলম্ব নিচের দিকে হইতে পারে, উপরের দিকে হইতে পারে। তাহলে এটা কি হলো উত্তর? উত্তর হইল সম্ভব। আশা করি টোটাল এই ম্যাথটা বুঝতে পারছো। এটা একটা সুন্দর ম্যাথ ছিল, এটা যতদূর সম্ভব হচ্ছে ঢাকা বোর্ড 2019 সালে আসা একটা ম্যাথ, আমার সঠিক মনে নেই। তো ম্যাথটা ভালো ছিল, আপেক্ষিক বেগের কনসেপ্ট গুলো খাটায় স্টেপ বাই স্টেপ করতে হচ্ছিল। আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি আমার পড়ানো বুঝতে পেরেছো। এতটুকুই। ধন্যবাদ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য।